আজকে আমরা দেখব ইমেজ রিটাচ কিভাবে করে। এখন রিটাচের জন্য আপনি যখন একটা ইমেজ, ধর এই ইমেজটা যেটা আছে, এছাড়া আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করতে হয় এটা দেখছি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর পিএনজি সেভ করা কি পারেন? পিএনজি সেভ করা দেখানো হয়নি? না না, এক্সপোর্টে না, ফটোশপে এক্সপোর্টে যেতে হয় না। তো আমি সিম্পলি দেখাই দিচ্ছি, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডটা অত, যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখানো হয়েছে, আমি ব্যাকগ্রাউন্ডটা অত বেশি করব না, সিম্পলি দেখাই দিচ্ছি আপাতত। ভিডিও করতে গেলে ব্লিঙ্ক করে, প্রবলেম। তো এইটুকু রিমুভ করলে তো বুঝতে পারবেন কিভাবে পিএনজি করে। আমি রিমুভ করে দিচ্ছি। আর যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তার আগে মাস্ট বি লেয়ারটাকে আনলক করে নিতে হবে, ঠিক আছে? কপি করতে পারেন, কেউ কেউ কপি করে, কেউ কপি করে না, এটা আপনার ইচ্ছা টোটালি। আপনি চাইলে কপি করতে পারেন, আছে। হ্যাঁ, কপি করলে সুবিধা হলো আপনার, ধরেন এই ফাইলটা নেওয়ার জন্য যদি প্রবলেম ফেস করেন কোনো ফিউচারে, যদি কোনো, ধরেন আপনি কিছু কাজ করার পর আপনার কাছে মনে হচ্ছে যে না, আমি যে অ্যাকশনগুলো নিচ্ছি এগুলো পারফেক্ট হচ্ছে না, পারফেক্ট হয় নাই, তো আমার আগে ব্যাক করতে হবে, সেই ক্ষেত্রে আপনার আর নতুন করে এই ফাইলটাকে ওপেন করা লাগবে না যদি কপি করে রাখেন। আপনি জাস্ট উপরের লেয়ারটাকে ডিলিট করে দিয়ে নিচের লেয়ার দিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে? এটা একটা অপশন। আর আরেকটা অপশন, আর আপনি যদি চান কপি করবেন না সেটাও করতে পারেন, সমস্যা নেই। আর আপনি যেহেতু কপি করে দেখানো হয়েছে আপনাদের, আমি কপি করে দেখাচ্ছি। তো ব্যাকগ্রাউন্ডটা দুইটা ওয়েতে রিমুভ করতে পারেন। একটা হলো আপনি সিলেকশন করার পর ডিলিট বাটন চাপতে পারেন ডিরেক্ট, ঠিক আছে? আর আরেকটা হলো, যদি কপি করে না করেন সেক্ষেত্রে ফিউচার অ্যাকশনের জন্য আমি যেটা বলতেছি, তো এইটাকে ধরে কন্ট্রোল শিফট আই প্রেস করবেন। কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল শিফট আই দিয়ে কি হয় জানেন? ইনভার্স, ঠিক আছে? তো কন্ট্রোল শিফট আই দিয়ে কি হলো, আমি যেহেতু ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করছিলাম, এখন এইটা ইমেজটাকে সিলেক্ট করে নিছে, কন্ট্রোল জে চাপলে এই ইমেজটা আপনার আলাদা একটা লেয়ারে কপি হয়ে যাবে। দেখেন এই যে লেয়ারটা, আলাদা একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে উপরে, ঠিক আছে? আপনি চাইলে কপি না করে কাজ করতে পারবেন, সমস্যা নাই। তো এখন উপরের লেয়ারটা আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। কিছু ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ আপনাদের দেখানো হচ্ছে এই জন্য আমি ডিরেক্ট দেখাচ্ছি না, জাস্ট সিম্পল একটা কিভাবে পিএনজি করবেন সেটা দেখাই দিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পরে আপনার ব্যাকগ্রাউন্ড ছাড়া যে ইমেজগুলো সেগুলোকে বলা হয় পিএনজি, ঠিক আছে? আর ব্যাকগ্রাউন্ড সহ যে ইমেজগুলো থাকে সেগুলো পিএনজিও হতে পারে, জেপিজিও হতে পারে। নরমালি ফরম্যাটটা থাকে জেপিজি, ব্যাকগ্রাউন্ড সহ যে ইমেজগুলো থাকে। আর ব্যাকগ্রাউন্ড ছাড়াগুলো মাস্ট বি আপনার পিএনজি তে রাখতে হবে। আপনি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেটাকে আবার জেপিজি তে সেভ করেন, ডিফল্ট একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিবে সে, ঠিক আছে? লাইক হোয়াইট ডিফল্ট ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিবে। তো মাস্ট বি পিএনজি তে সেভ করতে হবে। পিএনজি তে সেভ করবেন কিভাবে? ফাইল থেকে সেভ অ্যাজ এ যেতে পারেন বা কন্ট্রোল শিফট এস চাপতে পারেন, ঠিক আছে? ফাইল থেকে সেভ অ্যাজ বা কন্ট্রোল শিফট এস। তো আমি ফাইল থেকে সেভে যাচ্ছি, সেভ অ্যাজ, সেভ অ্যাজে যাব। এখানে ফরম্যাটে লেখা আছে পিএসডি, এখানে যে এখানে দেখেন পিএনজির অপশন আছে, পিএনজির অপশনে ক্লিক করার পর আপনার লোকেশনটা সিলেক্ট করতে হবে। আমি লোকেশনটা ডেস্কটপ নিলাম, ক্লিক করলাম, নন পাস দিলাম, ওকে করলাম। এই যে দেখেন যে ইমেজটা আসছে, এটা ব্যাকগ্রাউন্ড নাই, ঠিক আছে? এখন আমার যে ফটোটা শো করতেছে এটার ডিফল্ট ব্যাকগ্রাউন্ড হলো হোয়াইট, এর জন্য হোয়াইট দেখাচ্ছে, কিন্তু এটার অ্যাকচুয়ালি কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এটাকে আমি যেই কালার উপরে রাখবো সেই কালারই এটার ব্যাকগ্রাউন্ড থাকবে, ঠিক আছে? তো এইভাবে চাইলে আপনারা পিএনজি করতে পারেন। তো আমরা এখন দেখব কিভাবে একটা ছবির সাথে আরেকটা ছবি অ্যাডজাস্ট করবেন। দিলাম, ফার্স্টে কালার টোন এবং লাইটিংটা দেখি, ঠিক আছে? তারপরে আরো কিছু কাজ আছে, সেগুলো ধাপে ধাপে আমরা দেখব। তো আমি চাচ্ছি যে এই ইমেজটার সাথে এই ইমেজটা অ্যাডজাস্ট করব। লাইক এই মেয়েটা শপিং করে আসছে,
এই ছোট মেয়েটার জন্য কিছু নিয়ে আসছে, এই জন্য সে খুশি। ঠিক আছে, তো মেয়েটা আপনি যদি চান যে বড় যে মেয়েটা আছে, যে বড় মেয়েটা আছে এটা সামনে থাকবে, আর ছোট যে মেয়েটা আছে এটা একটু পেছনের দিকে থাকবে। তো আমরা নর্মালি জানি যে এই অবজেক্টটা আমরা পেছনের দিকে দেখি সেটা একটু ছোট দেখা যায়। তো আমার মেয়ের ইমেজটা একটু ছোট রাখতে হবে, ছোট মেয়ের ইমেজটা। তো ও তো এমনিতেই ছোট, তারপরেও যেহেতু ও বড় মেয়ে, ও ছোট, তো ওকে আরেকটু ছোট করতে হবে। এটা হলো আমার ফার্স্ট পজিশনটা অ্যাডজাস্ট করা। তো পজিশন অ্যাডজাস্ট করার জন্য আমি এন্টার দিয়ে দিছি, এটা আমার স্মার্ট অবজেক্ট হিসেবে আছে। দেখেন এইটার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এই ইমেজটা পিএনজি আকারে আছে। ঠিক আছে, তো আপনি যখন ব্যাকগ্রাউন্ড ছাড়া কোনো ইমেজ পিএনজি তে সেভ দিবেন, এটাকে যে কোনো ব্যাকগ্রাউন্ডে আপনি চাইলে ইউজ করতে পারবেন। তো এটাকে চাইলে এখনো রেস্টোরাইজ করতে পারেন, পরেও রেস্টোরাইজ করতে পারেন। ঠিক আছে, এখন রেস্টোরাইজ করার আগে একটা কাজ করতে হবে, আপনার ছোট এবং বড় করার যে কাজটা, এটা রেস্টোরাইজ করার আগে করে নিতে হবে। ঠিক আছে, আপনি যদি রেস্টোরাইজ করার পর যদি ছোট বড় করতে চান, সেক্ষেত্রে আপনার ইমেজের রেজুলেশনটা নষ্ট হয়ে যাবে। লাইক এইখানে দেখে আমি, হ্যাঁ, এই ইমেজটাকে আমি একটু ছোট করছি, আগে যাক এরকমই থাক। রেস্টোরাইজ করছি, রেস্টোরাইজ করার পর কন্ট্রোল টি প্রেস করলাম। এখন এটাকে একটু ছোট করলাম, এইটুকু ছোট করলাম, এন্টার দিলাম। তারপর আবার কন্ট্রোল টি প্রেস করে যদি বড় করি, দেখেন ওর ইমেজটা ঘোলা হয়ে গেছে, দেখছেন? তো ছোট এবং বড় করার যে কাজটা, সেটা আপনাকে রেস্টোরাইজ করার আগে করে নিতে হবে। ঠিক আছে, আর ফটোশপে যদি একের অধিকবার আপনি যদি আন্ডু করতে চান, সেক্ষেত্রে কন্ট্রোল অল্টার জেড, এটা জানেন তো সবাই। আর ইলাস্ট্রেটরে শুধু কন্ট্রোল জেড চাপলেই হয়। তো রেস্টোরাইজ করার আগে ওকে আমি একটু অ্যাডজাস্ট করে নিই সাইজটা। আমি চাচ্ছি ও এখানে বসবে, তো এখানে বসলো। এখন ওর একটা শ্যাডো দিতে হবে। এই মেয়েটার কিছু অংশ যেহেতু কাটা, ওর তো কিছু অংশ দেখা যাচ্ছে। সো ওর শ্যাডোটা যদি এইদিকে পড়ে, সেক্ষেত্রে শ্যাডোটা বুঝতে পারার কথা। ঠিক আছে, তো ওর শ্যাডোটা না হয় আমি ধরলাম এই সাইডে চলে গেছে, সো এই জন্য এটা দেখা যাচ্ছে না, আমার ছবির ক্যানভাসের বাইরে চলে গেছে, এর জন্য কাটা পড়ে গেছে, ওটা দেখা যাচ্ছে না, যেহেতু সাইডে আছে। তো ও আমার ক্যানভাসের মধ্যে আছে, ওর শ্যাডোটা যদি আমি ধরি রাইট সাইডে পড়বে, আমার লাইটটা যদি ধরি লেফট সাইডে, তাহলে শ্যাডোটা পড়বে আমার রাইট সাইডে। তো একটা শ্যাডো দিতে হবে, আমি নর্মাল একটা শ্যাডো দিচ্ছি। শ্যাডো দেওয়ার জন্য কি করতে হবে, আপনার যে লেয়ারটা আছে, এই লেয়ারটাকে কপি করব। সরি, কপি করতে হবে না, আগে অল্টার চেপে যদি, কন্ট্রোল চেপে যদি আপনি এই যে লেয়ারের যে ইমেজটা আছে, এইটাতে যদি ক্লিক করেন, দেখেন শুধু ইমেজটা আপনার সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, মার্ক হয়ে গেছে। মার্ক হওয়ার পর আপনি আমি একটা নিউ লেয়ার নিব। এই জায়গায় ক্রিয়েট এ নিউ লেয়ার অপশন আছে, নিউ লেয়ার নিলাম। নেওয়ার পর এইখানে এই লেয়ারটা সিলেক্ট করে এখানে আমি ব্ল্যাক কালার দিতে চাচ্ছি, যেহেতু শ্যাডো নরমালি ব্ল্যাক কালারের হয়। ব্ল্যাক কালার দিচ্ছি, ব্ল্যাক কালার দিলাম, দেওয়ার পর কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দেব। এখন কোশ্চেন আসতে পারে, এটা শ্যাডো তো আমরা অন্যভাবেও দিতে পারতাম। তো নর্মাল শ্যাডো যদি দিতাম, নর্মাল শ্যাডো কোথা থেকে দেবেন সেটা আমি দেখাই দিচ্ছি, কিন্তু এই ইমেজের ক্ষেত্রে নর্মাল শ্যাডো দিলে আপনার ওইটা ইফেক্ট করবে না। তো তাও দেখাই দিচ্ছি কোথা থেকে দেবেন। আপনি যদি লেয়ার উপর ডাবল ক্লিক করেন, একটা লেয়ার স্টাইলের একটা অপশন আসবে, এইখানে দেখেন ড্রপ শ্যাডোর একটা অপশন আছে সবার নিচে। তো এটাতে ক্লিক করলে ফিল্টার থেকে, ফটোশপের ফিল্টার থেকে তো ড্রপ শ্যাডোর অপশন নেই, ইলাস্ট্রেটরে আছে।
ইলাস্ট্রেটর ইফেক্ট থেকে আছে, ইফেক্ট থেকে স্টাইলাইজেস এ ড্রপ শ্যাডো আছে। তো আপনার এখানে ডাবল ক্লিক করলে লেয়ার স্টাইলের একটা অপশন আসবে, ড্রপ শ্যাডোতে যদি ক্লিক করেন তো ড্রপ শ্যাডোটা আপনার এরকম শ্যাডো দিচ্ছে, দেখেন একটা শ্যাডো ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, আপনি ম্যানুয়ালি যে শ্যাডোটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেরকমই একটা শ্যাডো ব্যাকে ক্রিয়েট হয়েছে, কিন্তু এই শ্যাডোটা কি বলতেছে, কি দেখাচ্ছে যে লাইটটা সামনে থেকে পড়ছে, ঠিক আছে, লাইটটা সামনে থেকে পড়ছে এই জিনিসটা দেখাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি আমার লাইটটা থাকবে লেফট থেকে, মানে লাইটটা পড়ছে আমি দেখাবো লেফট থেকে, লেফট সাইড থেকে, তো রাইট সাইডে আমার শ্যাডোটা পড়বে। তো এই ড্রপ শ্যাডো দিয়ে আমার কাজ হচ্ছে না, যদি কারো এখন এই ইমেজে কাজ হচ্ছে না বলে অন্য কোনো ইমেজে কাজ হবে না এমন কোনো কথা নেই, ঠিক আছে, এক এক ইমেজে এক এক রকম ভাবে আপনার করতে হবে। সো আমার এই ইমেজে এই ড্রপ শ্যাডোটা কোনো কাজে লাগতেছে না, তাও আমি দেখাই দিলাম কিভাবে ড্রপ শ্যাডো দিবেন। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, অপাসিটি দেওয়া আছে, ফিল অপাসিটি দেওয়া আছে, এইগুলা কমাইলে বাড়াইলে আপনার শ্যাডোর সাইজটা কমবে বাড়বে, ঠিক আছে। সরি, ওইটা ছিল ব্ল্যান্ডিং, ব্ল্যান্ডিং অপশনে। আপনি যখন শ্যাডোতে ড্রপ শ্যাডোতে ক্লিক করবেন তখন এই যে কালারের অপশন দেওয়া আছে, দেন ডিসটেন্স দেওয়া আছে, স্কয়ার দেওয়া আছে, সাইজ দেওয়া আছে, অ্যাঙ্গেল দেওয়া আছে, কি কোন অ্যাঙ্গেলে দিতে যাচ্ছেন, অপাসিটি দেওয়া আছে। এগুলা কমাইলে বাড়াইলে আপনার যে শ্যাডোটা আছে এইটার ইফেক্টটা কমবে বাড়বে, ঠিক আছে। তো আমার এই শ্যাডোটা আপাতত কোনো কাজে লাগতেছে না, আমি শ্যাডো হিসেবে আমি যে নিউ লেয়ারের ভেতর একটা জায়গাকে ব্ল্যাক করে নিছি, এটাকে কাজে লাগাবো। তো এটাকে কাজে লাগাইতে হলে আমি এটা নিলাম, নেওয়ার পর কন্ট্রোল টি প্রেস করব। জিনিসটা প্রবলেম এটা, ভিডিও করলে ফটোশপে প্রবলেম করে। যাই হোক, তো এই এই ইমেজের ক্ষেত্রে যদি আমি কোনো শ্যাডো দেই আমি কি প্রবলেমটা ফেস করব আমি দেখাচ্ছি। তো এইখানে দেখেন এই যে এই মেয়েটা তো ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট ছিল, ওর ব্যাকগ্রাউন্ড আর এই মেয়েটার লেয়ার কিন্তু আমার আলাদা না, ঠিক আছে, একটা লেয়ার এই সব কিছু। তো এই মেয়েটার উপরে চলে আসতেছে শ্যাডোটা, অ্যাকচুয়ালি কিন্তু শ্যাডোটা উপরে পড়ার কথা না, পেছনে পড়বে, যেহেতু এই মেয়েটা পেছনে, মানে এই মেয়েটা যেহেতু পেছনে দাঁড়িয়ে আছে এই জন্য, সো ব্যাকগ্রাউন্ডটা আমার, মানে শ্যাডোটা আমার পেছনে পড়ার কথা, কিন্তু আমার এটা উপরে চলে আসছে। তো উপরে চলে আসছে, সমস্যা নাই, কিভাবে রিমুভ করতে হয় সেটাও আমরা দেখব। আগে আমরা শ্যাডোটাকে একটু রিয়েলিস্টিক করি। তো শ্যাডোটাকে রিয়েলিস্টিক করতে হইলে আমার যে লেয়ারটা আছে এটা পেছনে নিতে হবে। এখন বোঝা যাচ্ছে যে একটা শ্যাডো দেওয়ালে একটু হেলান দিয়ে পড়ছে, কিন্তু আমার শ্যাডোটা একবারে পুরো ডার্ক আছে, নর্মালি শ্যাডো এত ডার্ক থাকে না, ঠিক আছে। তো এটা ডার্কনেস কমাইতে হলে আপনি কি করতে হবে, অপাসিটিটা কমাবো, অপাসিটি কমাইলাম, ছোট করতে হবে, কন্ট্রোল টি প্রেস করলাম, চাপটা হবে শ্যাডোটা। এখন আমি চাচ্ছি যে শ্যাডোটা যে আসতেছে, শ্যাডোটা দেখবেন আমরা নর্মাল যে সাইজে দাঁড়ায় থাকি এরকম কিন্তু শ্যাডো পড়ে না কোথাও, একটু কাত হয়ে একটা সাইড একটু মোটা দেখা যায়, কারণ আমার সামনে থেকে যদি লাইট পড়ে একটা সাইড একটু মোটা দেখা যায়, একটা সাইড একটু চিকন দেখা যায়। তো মেয়েটা যেহেতু লেফট সাইড থেকে পড়তেছে, লেফট সাইডটা একটু হয়তো বা মোটা দেখা যাইতে পারে, রাইট সাইডটা একটু চিকন দেখা যাবে। তো আমি কি করব, এটা করতে হলে আপনার ধরেন এখন আপনি ছোট বড় করতে পারতেছেন কিন্তু এটা সমানভাবে হচ্ছে, একটা সাইড চিকন বা মোটা করতে পারছেন না, সেটা কিভাবে করবেন, আপনি যে কন্ট্রোল টি দিয়ে, এই মার্কটা কিন্তু আমি করতেছি কন্ট্রোল টি দিয়ে, এটা তো জানেন লেয়ারটাকে সিলেক্ট করা হয় কন্ট্রোল টি দিয়ে, দেন কন্ট্রোল টি দিয়ে লেয়ার সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করার পর এখানে স্কিউ এবং ওয়ার্প,
দুইটা অপশন আছে যেটা দিয়ে আপনি এটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে চিকন এবং মোটা করতে পারবেন। তো ফার্স্টে আমরা স্কিউটা দেখি। স্কিউটা দেখলাম, স্কিউটাকে সিলেক্ট করলাম। দেখেন আমি একটা কর্নারকে শুধুমাত্র লম্বা করতে পারছি, আমার বাকি তিনটা কর্নার কিন্তু ঠিক আছে, কিন্তু এই যে এই কর্নারটা, এটা আমি চাইলে ছোট বড় করতে পারছি। তো আমি চাচ্ছি যে নরমালি শ্যাডোটা এইভাবে পড়বে, সরি, আমি চাচ্ছি এভাবে পড়বে, এটা দিলাম। এখন আমার শ্যাডোটা আরেকটু বেশি হেলে পড়ছে একটা সাইডে, দেখছেন? তো এই ব্যাগের উপরে আসছে, এটা আমরা একটু পরে রিমুভ করব। তো এটা আপাতত নর্মাল শ্যাডোর মতো দেখা যাচ্ছে, কিন্তু শ্যাডোর সাইডটা একটু ব্লার থাকে, কিন্তু এটার সাইডটা একবারে টোটালি সলিড হয়ে আছে। তো এই সলিডনেসটা কমাইতে হলে আপনার দুটো অপশনে করতে পারেন। একটা হলো আপনার ইরেজার টুল দিয়ে করতে পারেন, আরেকটা হলো ব্লার করে দিতে পারেন। ঠিক আছে? তো ব্লার করতে হলে লেয়ারটাকে ধরলাম, ধরার পর ফিল্টারে যাব, ব্লারের অপশন আছে, এখানে অনেকগুলা ব্লারের অপশন আছে। আপনার যেটা ভালো লাগে, যেটা সব সবগুলা ব্লার সবগুলা ইমেজের সাথে যাবে না, ঠিক আছে? এক একটা ব্লার এক একটা ইমেজের সাথে সুইটেবল হবে। এইটা আপনার নিজে ট্রাই করে দেখতে হবে যে কোন ব্লারটা কোন ইমেজের সাথে সুইটেবল হচ্ছে, ঠিক আছে? তো আপনারা এটা দেখবেন বাসায়, এখানে অনেকগুলো ব্লার আছে। আমি আপাতত দেখানোর জন্য গসিয়ান ব্লারটা সিলেক্ট করলাম। গসিয়ান ব্লারটা সিলেক্ট করে রেডিয়াসটা একটু বাড়াই দিচ্ছি। দেখেন এই যে আমার যে সাইডে হার্ডনেসটা ছিল, হার্ডনেসটা এখন একটু সফট হয়ে গেছে, দেখছেন? তো আরেকটা যেটা বললাম আমি ইরেজার টুল দিয়ে করতে পারতাম, সেটাকে কিভাবে করতাম? ইরেজার টুল নিতাম, ইরেজার টুল নিয়ে অপাসিটিটা একটু কমায় নিতাম, লাইক অপাসিটি করে নিতাম আমি 20%। 20% নিয়ে যে আমার যে মার্ক করা যে কার্সরটা আসছে, মাউসের যে কার্সরটা আসছে, এটাকে একটু ছোট করে নিব। ছোট বড় কিভাবে করে জানেন? সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট দিয়ে ছোট করে, সেকেন্ড ব্র্যাকেট এন্ড দিয়ে বড় করে, ঠিক আছে? সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট। তো এখন এই যে কর্নার গুলো আছে, আমার যেখানে হার্ডনেসটা একটু বেশি, এই হার্ডনেসটাকে আমি হালকা ভাবে রিমুভ করব, ঠিক আছে? তো এইটা একটু ঝামেলার কাজ, কিন্তু এই জিনিসটা কোন কোন ইমেজের ক্ষেত্রে আপনার লাগবে, এই জন্য আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে? এটা একটু ঝামেলার কাজ, তো এইটাকে আমরা নর্মালি ইউজ করি না। তারপরে যদি রেয়ার কেসে আপনার লাগে, সেক্ষেত্রে আমি দেখাই দিচ্ছি। দেখছেন এই যে বর্ডারটা কিন্তু আস্তে আস্তে স্মুথ হচ্ছে। আমি কি করছি, ব্রাশ ইরেজার টুল নিছি, এটার অপাসিটিটা একটু কমাই নিছি, ঠিক আছে? এভাবে চাইলেও আপনি আপনার শ্যাডোর বর্ডারটাকে স্মুথ করতে পারেন। তো আমি এটাকে আপাততই করে দিচ্ছি। তো আমরা এইখানে ফিল্টার থেকেই ব্লার করে নিচ্ছি আপাতত। ভার্সন ব্লারে গেলাম, এটা আমাকে ব্লার করে নিলাম। এখন ব্লার করার পর আমার শ্যাডোটা পারফেক্ট হয়ে গেছে। এখন শ্যাডোটা হয়তো বা আরেকটু নিচের দিকে নামাই দিতে পারেন আপনারা চাইলে। আমরা ওয়ার্পটা দেখি নাই, ওয়ার্পটা কিভাবে কাজ করে না, স্কিউটা দেখছি। তো কন্ট্রোল টি প্রেস করি আবার, কন্ট্রোল টি প্রেস করার পর রাইট বাটন, স্কিউটা তো দেখলাম আপনি চারটা কর্নারকে আলাদা মুভ করতে পারবেন। তো ওয়ার্পটা দিয়ে কি করতে পারবেন, আপনি এই যে দেখেন এইখানে আপনার চারটা কর্নার বাদে আরো কিছু অ্যাঙ্কর পয়েন্ট টাইপ জেনারেট হয়েছে, ঠিক আছে?
এইগুলাকে ধরে আপনি চাইলে আপনার ডিজাইনটাকে, ধরেন কোনো একটা শ্যাডো পড়বে, একটা দেওয়াল, এই যে এই দেওয়ালের মধ্যে যদি একটা শ্যাডো পড়ে, দেখেন এখানে আমি কিভাবে দেখাবো, হচ্ছে না তো। তো অনেকেই শ্যাডো হয় নিচে একটু পরে, দেন সাইডের দেওয়ালে শ্যাডোটা উঠে যায়, সেক্ষেত্রে আমার মাঝখানেরটাকে আলাদাভাবে বাঁকা করতে হয়, আমি কর্নার দিয়ে কাজ করতে পারবো না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি চাইলে ওয়ার্প দিয়ে কাজটা করতে পারবেন। লাইক আপনি চাচ্ছেন ওর এই মাঝখানে এইটুকু অংশতে একটা ভাঁজ পড়বে, ঠিক আছে। তো ভাঁজ পড়ার জন্য আপনি এটা ধরে যদি নিচের দিকে টানেন, দেখছেন মাঝখান থেকেও বাঁকা হচ্ছে, দেখছেন এই যে মাঝখান থেকে বাঁকা হয়েছে। তো এইভাবে চাইলে ওয়ার্প দিয়ে আপনি কোনো অবজেক্টের মাঝখান থেকে, এখন এটা আমি শ্যাডোর মধ্যে দেখাচ্ছি বলে শ্যাডোর মধ্যেই হবে এটা কিন্তু না, এটা চাইলে আপনি যে আপনার র ইমেজটা আছে এটার মধ্যেও করতে পারবেন, ঠিক আছে। স্কিউ এবং ওয়ার্পের কাজটা এইটার মধ্যে হবে। আমি জাস্ট শ্যাডো দিয়ে বোঝাচ্ছি যে শ্যাডোটাকে এইভাবে আপনি মডিফিকেশন করতে পারবেন। তো আমি আপাতত এরকম বাঁকা করলাম না, আমার এইরকমই, আমি আমার কাছে মনে হচ্ছে এনাফ, তো আমি এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পর যেহেতু এইটুকু অংশ আমার ব্যাগের উপরে চলে আসছে, এইটুকু অংশকে আমার রিমুভ করতে হবে। তো রিমুভ করার জন্য আমি কি করব, এক হলো আমার একটা জিনিস নিতে পারি, সেটা হলো আমার ইরেজার টুল, ঠিক আছে। ইরেজার টুল দিয়ে কাজ করতে পারেন, লাইক ইরেজার টুল নিয়ে অপাসিটিটা একটু বাড়ায় নিয়ে আপনি এখান থেকে ইরেজ করে দিতে পারেন, ঠিক আছে। প্রবলেম সলভ, একটা গেল এইটা। আরেকটা করতে পারেন পেন্সিল দিয়ে এইটুকুকে মার্ক করে, ও শেপ সিলেক্ট করা ছিল, সরি। পাথ সিলেক্ট করে পেন্সিল দিয়ে, পেন্সিল দিয়ে কাজ করার আগে সবাই একটু খেয়াল রাখবেন যে এইখানে পাথ নাকি শেপ সিলেক্ট করা আছে। যদি আপনি পাথ করতে চান এইখানে পাথ সিলেক্ট করে নেবেন, যদি কোনো শেপ বিল্ড করতে চান সেক্ষেত্রে এখানে শেপ করে নেবেন, ঠিক আছে। তো এন্টার দেওয়ার পরে এটা ডিলিট করে দিলে আপনার প্রবলেম সলভ। সরি। তো মার্ক করা এরিয়াটাকে কিভাবে ডিমার্ক করতে হয় সেটা জানেন, কন্ট্রোল ডি প্রেস করলে আপনার মার্ক করা এরিয়াটা ডিমার্ক হয়ে যাবে। এখন কি মনে হচ্ছে না আমার শ্যাডোটা ব্যাগের পেছনে চলে গেছে, ঠিক আছে। তো এইটুকু জায়গা আমরা ঠিক করলাম। এখন আমার কাজ কি করতে হবে, এই দুইটা ইমেজের কালার টোনটাকে সিলেক্ট ঠিক করতে হবে, দুইটা ইমেজের কালার টোনটাকে ঠিক করতে হবে। তো ওর যে কালার টোন এবং লাইটিংটা ওর সাথে মিলতেছে না, ঠিক আছে। তো একটা ইমেজ যেহেতু আছে সেটার ভেতরে কিছুটা সিমিলার তো থাকবে দুটোটা ক্যারেক্টারের কালার এবং লাইটিং, ঠিক আছে। কালার এবং লাইটিং ঠিক করার জন্য ফার্স্টে আমরা লাইটিংটা ঠিক করি। আমার শ্যাডোর কাজটা হয়ে গেছে, তো শ্যাডোটাকে চাইলে আপনি শ্যাডো লেয়ারটাকে লক করে রাখতে পারেন আপাতত, যেহেতু শ্যাডো লেয়ারে আমার এখন আর তেমন কোনো কাজ নাই। তো আমি শ্যাডো লেয়ারটা ধরলাম, এখানে লক বাটন আছে, এখানে যদি ক্লিক করি আমার শ্যাডোটা লক হয়ে গেছে, ঠিক আছে। এখন এটার ভেতরে কোনো রকম অ্যাকশন নিলে সেটা আর কাজ করবে না, ঠিক আছে। তো এখন আমার এই যে মেন ক্যারেক্টার যেটা, এটা ওর কালার টোন এবং লাইটিংটা ঠিক করতে হবে। লাইটিং ঠিক করার আগে আমি এটাকে মাস্ট বি রেস্টোরাইজ করে নেব। লাইক আমি যদি আগে চাপি, দেখেন কোনো অ্যাকশন, আমি একটা অবজেক্ট মানে একটা কি চাপতেছি কিন্তু কোনো অপশন আসতেছে না, কেন আসতেছে না, কারণ ওই স্মার্ট অবজেক্ট হিসেবে আছে, স্মার্ট অবজেক্ট থাকা অবস্থায় ও এডিটেবল না। তো আমাকে আর স্মার্ট অবজেক্টটা রিমুভ করতে হবে। স্মার্ট অবজেক্ট কিভাবে রিমুভ করব, লেয়ারটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে রেস্টোরাইজ লেয়ার, ঠিক আছে। এখন রেস্টোরাইজ লেয়ার করছি, কারণ যদি ধরেন আপনার একটা লেয়ারের উপরে সব রকম অ্যাকশন নেওয়া শেষ, আপনি চাচ্ছেন যে এটাকে আবার পুনরায় স্মার্ট অবজেক্ট ক্রিয়েট করতে, সেক্ষেত্রে কিভাবে করবেন, রাইট বাটন ক্লিক করলে দেখবেন এখানে ক্রিয়েট
কনভার্ট টু স্মার্ট অবজেক্ট লেখা আছে, এটাতে ক্লিক করলে এটা আবার স্মার্ট অবজেক্ট হিসেবে চলে আসবে। ঠিক আছে, তো এখন এটাকে আমি লাইটিংটা ঠিক করি। ফার্স্টে লাইটিং ঠিক করার জন্য আমার লেভেলস আনতে হবে। কন্ট্রোল এল দিয়ে আমি লেভেলসটা আনতে পারবো। ঠিক আছে, তো দেখেন ওর মধ্যে হালকা একটু ডার্কনেস আছে, আবার হালকা একটু লাইটনেস আছে। তো আমি ফার্স্টে আমার এই লেফট সাইড থেকে রাইট সাইডে যদি বাড়াই, আমার ডার্কনেসটা বাড়তেছে, যেখানে ডার্ক এরিয়া আছে সেখানে ডার্কনেসটা বাড়তেছে। তো ফার্স্টে আমি হালকা একটু ডার্ক করে নিলাম ইমেজটাকে, এটুকু ডার্ক আমার এনাফ। দেন লেফট সাইড রাইট সাইড থেকে লেফট সাইডে যদি নেই, আমার ইমেজের লাইটটা বাড়বে। বুঝতে পারতেছেন? বোঝা যাচ্ছে যে লাইটটা বাড়তেছে। এখন এখন একটু দেখেন তো লাইটটা কি ওর মতো লাগছে না একটু বেশি হয়ে গেছে না? আমি ডার্কনেসটা একটু কমাই দিই। এখন কিছুটা সিমিলার হয়েছে। তো আমি এটাকে ওকে করে দিলাম, আমার লাইটিং এর কাজটা হয়ে গেল। তো এখন লাইটিং এর কাজের পর আমার ব্রাইটনেসটা অ্যাডজাস্ট করতে হবে দুইটার। ব্রাইটনেস অ্যাডজাস্ট করবে কিভাবে? কন্ট্রোল এম চাপলে আপনার কার্ভসের অপশন আসবে। এগুলো আপনি আবার চাইলে এখান থেকে ফিল্টারে কিছু অপশন আছে, ইমেজের ভেতরে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যে কিছু অপশন আছে, এই যে দেখেন লেভেলস, কার্ভস সবকিছু এখানে আছে। হিউ অ্যান্ড স্যাচুরেশন, কালার ব্যালেন্স, ব্ল্যাক এন্ড হোয়াইট, অনেকগুলো অপশন আছে। এইগুলো বাসায় ট্রাই করবেন, সবগুলো তো আমার দেখানো পসিবল না। আপনারা সবগুলা ট্রাই করবেন, যেইটা আপনারা বুঝতে পারবেন না সেটা নেক্সট ক্লাস আমি নেই বা অন্য কোনো স্যার নেই, সে তাকে জিজ্ঞেস করবেন, সে সলভ করে দিবে। ঠিক আছে, তো আমি শর্টকাটটা বলে দিচ্ছি। কন্ট্রোল এল দিয়ে আপনারা চাইলে লেভেলসটা আনতে পারবেন, একটু নোট করে নিলে ভালো হয় আপনাদের জন্য। আর কন্ট্রোল এম দিয়ে চাইলে কার্ভসটা আনতে পারবেন। ঠিক আছে, কার্ভসের কাজ হলো আপনার ব্রাইটনেসটা কমানো বাড়ানো। এখন আপনি যদি উপরের অংশেতে একটু ব্রাইটনেস বেশি চান, সেক্ষেত্রে উপরের দিকে এটাকে আমি একটু ব্রাইট করে দিলাম, ব্রাইট করে দিলাম। আমি চাচ্ছি যে আর একটু চলে যাচ্ছে, আমার ব্রাইটনেস বাড়ানোর দরকার নাই, এইটাই আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে। আমি তাও ট্রাই করে দেখলাম যে আর একটু কিছু অ্যাডজাস্ট করা যায় কিনা, দেখছি যে না, আমার ওইটা আরো নষ্ট হয়ে যাচ্ছে। সো এটাকে আমি ক্যান্সেল করে দিব। এখন অন্য ইমেজের ক্ষেত্রে এটা কাজে লাগতে পারে, এই জন্য আমি দেখাই দিলাম। দেন কন্ট্রোল বি চাপলে আপনার কালার ব্যালেন্সের অপশনটা আসবে। কন্ট্রোল বি, ঠিক আছে, কন্ট্রোল বি চাপলে কালার ব্যালেন্সের অপশনটা আসলো। এখন এই মেয়েটার স্কিনে একটু হালকা, কি বলে এটাকে, এই কালারটাকে কি বলে অ্যাকচুয়ালি? ব্রাউন। হ্যাঁ, একটু ব্রাউনি, না ব্রাউন তো এটা না, ব্রাউনি না, মানে ওর স্কিনটা একটু আমাদের যে, আচ্ছা আমি ওর স্কিনের মতো এই মেয়েটার স্কিনটাকে একটু লাইটিং করতে, মানে ব্যালেন্স করতে যাচ্ছি কালারটা। আমি আমার মাথায় আসতেছে না, পেটে আছে, মাথায় আসতেছে না, তো আমি বলতে পারলাম না, সরি ফর দ্যাট। তো আমার ওকে একটু একটু রেডিশ ভাব টানতে হবে, একটু রেডের দিকে দিচ্ছি। দেখেন আমি এই যে রেডে নিচ্ছি, যে এখন পুরো লাল হয়ে গেছে, কিন্তু আপনি যখন অল্প অল্প নিবেন বোঝা নাও যেতে পারে, কিন্তু ইফেক্টটা পড়ছে। ঠিক আছে, আমি এটাকে 10 রাখলাম, একটু পিঙ্কের দিকে নিলাম, নিচেরটা আমার 0 থাকলো। ওকে করে দিচ্ছি। একটু অ্যাডজাস্টেবল লাগতেছে না আগে থেকে? তো এটা গেল আপনি কিভাবে রিটাচ করলেন, মানে কালার ব্যালেন্স করলেন, লাইটিং কিভাবে ঠিক করবেন, শ্যাডোটা কিভাবে ফেলবেন, এই জিনিসটা হলো। ঠিক আছে, দুইটা রেডি করা ইমেজকে নিয়ে আপনি কাজ করলেন। রিটাচের একটা অংশ এটা, ঠিক আছে, আবার এটা ম্যানিপুলেশনের একটা অংশ। ঠিক আছে, আমি কিন্তু এখানে ম্যানিপুলেশন এবং রিটাচ দুটোটাই দেখাচ্ছি। ম্যানিপুলেশনের অংশটা কি? আপনি যে মেয়েটাকে এখানে এনে বসালেন, দেন ওর যে শ্যাডোটা ক্রিয়েট করলেন, এইটা পড়লো আপনার ম্যানিপুলেশনের মধ্যে। ঠিক আছে, মানে একটা ইমেজকে ভেঙে আপনি
দুইটা ইমেজকে একসাথে জোড়া লাগালেন, এই জিনিসটা পড়লো ম্যানিপুলেশনের মধ্যে। দেন কালার ব্যালেন্স করলাম, লাইটিং ঠিক করলাম, এবং ব্রাইটনেসটা কমানো বাড়ানো দেখাইলাম, এই জিনিসটা পড়লো রিটাচের মধ্যে। ঠিক আছে, দেন আমরা ইমেজে যদি যাই, এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করলে দেখেন আরো অনেকগুলো অপশন আছে, লাইক ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট আছে। এটাতে যদি যাই, ব্রাইটনেসটা এখন আমার 0 0 আছে, ব্রাইটনেসটা আমার বাড়ানোর কোনো দরকার পড়ছে না, কন্ট্রাস্টটা একটু কমায় নিয়ে দেখি কেমন লাগে। কন্ট্রাস্টটা আমি 10 করে দিলাম। এখন আমি কিন্তু সব অ্যাকশন এটার মধ্যে নিচ্ছি। ঠিক আছে, আপনারা চাইলে এইটা তো অ্যাডজাস্ট করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। ঠিক আছে, আমি কন্ট্রাস্টটা 10 দিয়ে দিলাম। ওকে, আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাই, এখানে আরো কিছু অপশন আছে, কালার ব্যালেন্সের সাথে ফটো ফিল্টার, এটা আমার দরকার পড়বে না এখানে। আপাতত এই কয়টা দেখলে আমার এই ইমেজের ক্ষেত্রে হয়ে যাচ্ছে। তো তারপরে আমি আরো কিছু দেখাই দিচ্ছি। ধরেন একটা ইমেজকে আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট করা লাগতেছে, সেটা কিভাবে করবেন? ওটা ফিল্টার দিয়েও করতে পারেন, এখানেও দেখাচ্ছি। এখানে ব্ল্যাক এন্ড হোয়াইটের অপশন আছে, ফিল্টার দিয়ে না, এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট করা যায়, ওটা দেখাই দিব না। তো আমি এইখানে ব্ল্যাক এন্ড হোয়াইট কিভাবে করবেন এইখানে অ্যাডজাস্টমেন্ট থেকে দেখাই দিচ্ছি। দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইট ক্লিক করলে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাচ্ছে। তো এখানে আপনি চাইলে ব্ল্যাক এন্ড হোয়াইটের যে এটা আছে, এটা লেভেলসটা কমাইতে বাড়াইতে পারবেন। ঠিক আছে, এটা কমানো বাড়ানো যাবে। আচ্ছা, দেন আবার চাই, সরি, অ্যাডজাস্টমেন্ট থেকে আর কি দেখাবো, ফটো ফিল্টার। ফটো ফিল্টারটা তেমন একটা লাগবে না, এটা থাক। অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। এক্সপোজার দিয়ে অনেক ইমেজ দেখবেন একটু বেশি লাইট দেওয়া থাকে, তো এক্সপোজার দিয়ে চাইলে আপনি এই জিনিসটা করতে পারবেন। দেখছেন এখন একটু ডার্কনেস, আমি যখন মাইনাস নিয়ে আসতেছি একটু ডার্ক চলে যাচ্ছে, তখন লাস্টের দিকে নিচ্ছি একটু বেশি জ্বলে যাচ্ছে আর কি ইমেজটা। তো আমার এইটার কোনো দরকার নাই, আমি এটাকে 0 করে দিচ্ছি। এইটা, এইটার কাজও আপনার ডার্কনেসটা কমানো বাড়ানো। বুঝছেন, ইমেজটা ফেড করে ফেলতে পারছেন। অনেক অনেক ইমেজে দেখবেন যে এরকম ফিল দেয় যে সামনে একটা আহ, আবরণ পড়ছে, এরকম কিছু বোঝানোর ট্রাই করে, সেক্ষেত্রে এটা দিয়ে কাজ করতে পারেন আপনি। যদি আপনি এটাকে প্লাস করে দেন, দেখেন এখন বোঝা যাচ্ছে মানে এই মেয়েটার সামনে একটা গ্লাস আছে। ঠিক আছে, গ্লাসটা একটু অফ হোয়াইট টাইপ, যার কারণে মেয়েটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো এটা আমার আপাতত এখানে লাগতেছে না, তো এইটা আমি ইউজ করলাম না। তো অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আমার যে অপশনগুলো এই ইমেজের ক্ষেত্রে দরকার ছিল, এগুলো আমার আপাতত ইউজ করা হয়ে গেছে। আপনারা বাসায় যে বাকিগুলো ট্রাই করবেন, কোনটা কি কাজ দেখবেন, কোনো কিছু যদি না বুঝেন নেক্সট ক্লাসে কোশ্চেন করলে স্যার বুঝিয়ে দিবে। তো আমার কাছে মনে হচ্ছে যে এই ইমেজটা পারফেক্ট। ঠিক আছে, আপাতত মনে হচ্ছে যে এই ইমেজটা পারফেক্ট। এখন এইটার মধ্যে আরো অনেক ইফেক্ট দেওয়া যায়, লাইক এইখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যদি যান, হিউ অ্যান্ড স্যাচুরেশন থেকে আপনি যদি ওর কালারটাকে আরেকটু ব্যালেন্স করতে চান, সেটাও করতে পারবেন। ব্ল্যাক হোয়াইট যদি করতে চান, সরি এটা, ও এইটা করবে, তো আপনার যে লেয়ারটা আপনি করতেছেন সেটা টোটাল ইমেজের উপরে। এখন আপনি যদি চান যে শুধু ওর উপরে করুক, ঠিক আছে, না না সিলেক্ট করতে হবে না। আপনি যদি চান শুধুমাত্র ওর উপরে হোক, সেক্ষেত্রে আমার তো ধরেন আমি যখন কাজ করতাম, অ্যাকচুয়ালি যদি ম্যানিপুলেশন করতে যাই, সেক্ষেত্রে ওর লেয়ারটা আলাদা থাকতো, ব্যাকগ্রাউন্ডটা আলাদা থাকতো। ঠিক আছে, সেক্ষেত্রে আমি অন্যভাবে কাজ করতে পারতাম। তো আমি আপাতত ওকে হাইড করে এই লেয়ারটার উপরে দেখাচ্ছি হিউ অ্যান্ড স্যাচুরেশনের কাজটা কি। তো হিউ অ্যান্ড স্যাচুরেশন দিয়ে চাইলে আপনি ইমেজের লাইটনেস কমাইতে পারবেন, চাইলে বাড়াইতে পারবেন, কালার গুলো চেঞ্জ করতে পারবেন। দেখছেন
ব্যাকগ্রাউন্ড কালার প্লাস ওর জামার কালার গুলো চেঞ্জ হচ্ছে, দেখছেন? ওর স্কিনের কালারও চেঞ্জ হচ্ছে, কিন্তু এখন যদি দেখি স্কিনের কালারটা তেমন একটা চেঞ্জ বোঝা যাচ্ছে না, কিন্তু জামার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হয়ে গেছে, শপিং ব্যাগগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে, টুপির কালারটা চেঞ্জ হয়ে গেছে, লিপস্টিকের কালার, গ্লাসের কালার সবকিছু চেঞ্জ হয়ে গেছে। তো ইমেজ কে আপনি যদি চেঞ্জ করতে চান, এই যে এখানেও দেখেন এখানে স্কিনের কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু এইখান থেকে ও কিন্তু এরকম রেড ছিল না, আরো ভালো রেড ছিল। লাইক এটাকে যদি 0 করি, নর্মাল কালার আমার এইটা, আপনি চাইলে হিউ অ্যান্ড স্যাচুরেশন দিয়ে এই ইমেজের কালারটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? এটা দিয়ে যে কালারটা চেঞ্জ করতেছেন সেটাকে লাইট বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, আর চাইলে এখান থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট করতে পারেন আবার, ঠিক আছে? এখান থেকেও ব্ল্যাক এন্ড হোয়াইট করা যাবে। দেখেন এখন কিন্তু বোঝা যাচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট, ইমেজটা আমার ব্ল্যাক এন্ড হোয়াইট, কিন্তু কিছু কালারফুল এরিয়া রয়ে গেছে। তো অনেকে এরকম ব্ল্যাক এন্ড হোয়াইট চাইতে পারে আপনার কাছে, সেই ক্ষেত্রে হিউ অ্যান্ড স্যাচুরেশন দিয়ে এখান থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিবেন, ঠিক আছে? এগুলো হিউ অ্যান্ড স্যাচুরেশনের কাজ। আচ্ছা, ম্যানিপুলেশনে আমরা আপাতত এইটুকু রাখি, রিটাচে আরো কিছু কাজ আছে, ম্যানিপুলেশন নিয়ে হয়তো বা আরেকটা ক্লাস হবে, সেখানে আরো কিছু দেখানোর, আমি যদি ক্লাস নেই আমি দেখানোর ট্রাই করব, অন্য স্যার নিলে তাকে বলবেন দেখাইতে। তো এখন এই ইমেজটাকে আমি সেভ করব। তো ইমেজটা যেহেতু ব্যাকগ্রাউন্ড আছে, এটা আমার পিএনজিতে যাবে না, এটা আমার জেপিজি তে সেভ হবে। জেপিজি কিভাবে সেভ করব? কন্ট্রোল শিফট এস বা ফাইলে থেকে আপনি সেভ অ্যাজ এ যাবেন, ঠিক আছে? সেভ অ্যাজ এ যে এখানে জেপিজি এর অপশন আছে, এখানে ক্লিক করে লোকেশনটাকে সিলেক্ট করবেন, সেভ দিলে আপনার, সেভ দিলে জেপিজি এর অপশনটা আসবে, এখানে কোয়ালিটিটা চাবে, কোয়ালিটিটা ম্যাক্সিমাম রাখবেন, ম্যাক্সিমাম দিলে আপনার ইমেজটা যেটা আসবে সেটা রেজুলেশনটা ভালো আসবে, ঠিক আছে? এইখানে রেজুলেশনটা হাই বা লো চায় না, এখানে আপনার এইখানে কোয়ালিটিটাই চাবে। তো রেজুলেশন, ফটোশপের রেজুলেশন ফার্স্টে দিতে হয়, যখন আর আর্টবোর্ড নিচ্ছেন তখন দিতে হয় রেজুলেশনটা, ঠিক আছে? লাইক আপনি যদি রেজুলেশন দিতে চান, এই যে দেখেন আপনি যখন নতুন আর্টবোর্ড ক্যানভাস নিচ্ছেন, নতুন ডকুমেন্ট নিচ্ছেন, তখন রেজুলেশনের একটা অপশন থাকে, এখানে 300 দিয়ে দিলেই আপনার হাই রেজুলেশন হিসেবে সেভ হবে। তো এই ইমেজটার আউটপুটটা দেখি আমি। এখন যেহেতু সময়ের অভাব, পুরোপুরি ওই রকম হয় নাই, কিন্তু বোঝা যাচ্ছে কিন্তু যে এই মেয়েটা শপিং করে নিয়ে আসছে, ওর জন্য কিছু নিয়ে আসছে, এর জন্য ও খুশি, ঠিক আছে? এরকম একটা কিন্তু ফিল আসতেছে ইমেজটা দেখলে। তো এটা গেল আমার, কিছু রিটাচ দেখলাম, কিছু ম্যানিপুলেশন দেখলাম। এখন রিটাচের, যেহেতু আজকের ক্লাসটা রিটাচ নিয়ে করছি, রিটাচের আরো কিছু অপশন দেখি। এখন ধরেন এই দুইটা ইমেজ দিয়ে আমার আগে ক্রিয়েট করা ছিল, মানে এডিট করা ছিল, র ফটো থেকে আমি করি নাই, একটা এডিট করা ফটো থেকে আমি কাজ করছি। এখন ধরেন আপনি একটা ছবি তুলছেন, আমাদের স্কিন কিন্তু যত সুন্দরই হোক একটা মানুষ, স্কিন কিন্তু কারোই পারফেক্ট থাকে না, স্কিনে স্পট থাকেই, ঠিক আছে? তো ধরেন আপনি একটা ইমেজ ছবি তুলছেন, এখন স্ক্রিনের মধ্যে কিছু স্পট দেখা যাচ্ছে, লাইক এই ইমেজটার মধ্যে কিছু স্পট আছে, স্পট গুলাকে আগে আপনার রিমুভ করতে হবে নাকি? তো স্পটটা কিভাবে রিমুভ করবেন আমি দুই তিনটা অপশন দেখাই দিচ্ছি। এখন এক এক ইমেজের ক্ষেত্রে এক একটা কাজে লাগবে। স্কিনটাকে, স্পটটাকে রিমুভ করা এবং স্কিনটাকে কিভাবে স্মুথ করবেন দুটো অপশন দেখা দিচ্ছি, ঠিক আছে? তো আগে আমি ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করব, মানে লেয়ারটাকে আনলক করলাম, করার পর স্পটটাকে রিমুভ করার জন্য এখানে আমার স্পট হিলিং ব্রাশ টুল নামের একটা টুল আছে, ঠিক আছে? তো এখানে স্পট হিলিং ব্রাশ টুলটা নিলাম, আমি আমার যে মাউসের
কার্সর বা ব্রাশটা আছে এটাকে একটু বড় করে নিলাম। এখন আমি চাচ্ছি যে এখানে ফার্স্ট এই বড় স্পটটাকে রিমুভ করতে করতে যাচ্ছি। তো এই বড় স্পটের উপরে মাউসের লেফট বাটন ক্লিক করলে দেখেন স্পটটা রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, আবার যদি ক্লিক করি স্পটটা চলে যাচ্ছে। বোঝা যাচ্ছে স্পটগুলো যে চলে যাচ্ছে। এভাবে চাইলে আপনি কোনো ইমেজের কারো আহ, মানে কোনো ইমেজ তোলার পর যদি কোনো চেহারার স্পট থাকে সেটা যদি রিমুভ করতে চান সেটা করতে পারবেন। ঠিক আছে, এখন এই স্পট হিলিং টুলটা নিয়ে অনেকে ট্রাই করতে পারেন যে আমি তো এতবার ক্লিক করা লাগতেছে, আমি এক কাজ করি টেনে টেনে কাজ করি। টেনে টেনে কাজটা করা যাবে না। টেনে কাজ করতে গেলে ধরেন এইখানে পারফেক্টলি হয়েছে, কিন্তু কিছু ইমেজের ক্ষেত্রে লাইক এইখানে যদি আমি টান দেই, দেখেন এখানে ইমেজটা কিরকম হয়ে গেছে দেখছেন। তো আহ, টেনে টেনে কাজটা করা যাবে না, নর্মালি এইভাবে কাজটা করতে হবে। এটা গেল আপনার স্পট হিলিং টুলের কাজ। এখন আমি একটা এরিয়াতে আগে স্পটটাকে রিমুভ করি। ধরেন এইটুকু জায়গায় স্পট রিমুভ করছি। আমি আপাতত স্যাম্পল হিসেবে দেখাচ্ছি, পারফেক্ট হবে না হয়তো বা। এখন স্পট হিলিং টুল দিয়ে আপনি অনেক সময় লাগতেছে করতে, আপনি চাচ্ছেন যে একটু তাড়াতাড়ি করতে। তো এইখানে একটু তাড়াতাড়ি করার জন্য একটা বড় এরিয়াকে সিলেক্ট করে কপি করার জন্য প্যাচ টুল নামের একটা টুল আছে, প্যাচ টুলটা আমি নিলাম। এখন আমি এই স্পটের এরিয়াটাকে মার্ক করলাম, তারপরে এইটুকু জায়গা আমার স্পট রিমুভ করা ছিল। তো এইটুকু জায়গা দেখছেন মার্ক হয়েছে। দেন এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে মাউসটাকে এইখানে ড্রাগ করে এনে ছেড়ে দিলাম। ছেড়ে দিলে কি হলো, কন্ট্রোল ডি যদি চাপি এখানে স্পটটা রিমুভ হয়ে গেছে। কিভাবে রিমুভ হয়েছে, যেহেতু আমার এইখানে স্পটটা রিমুভ করা ছিল, এইখানে যেই এরিয়াটা আছে ও এটার সাথে যে এখানে মার্ক করা ছিল এটাকে রিপ্লেস করে দিছে। ঠিক আছে, প্যাচ টুলের কাজ হলো যে এরিয়াটাকে মার্ক করবেন সেই এরিয়াটাকে একটা ভালো এরিয়ার সাথে আপনি রিপ্লেস করতে পারবেন। এখন এটা আমি স্পটের ক্ষেত্রে দেখাচ্ছি, আপনি কোনো সলিড ইমেজের ক্ষেত্রেও করতে পারবেন। লাইক আপনি চাচ্ছেন যে শ্যাডোর এরিয়াটা, এখানে তো হবে না, দেখাই। ধরেন এইখানে এই লোগোটাকে আপনি রিমুভ করতে চাচ্ছেন, তো লোগোটাকে আমি মার্ক করি, করার পর এটাকে ড্রাগ করে এখানে এনে ছেড়ে দিই। এখন লোগোটা চলে গেছে দেখছেন। এইভাবে চাইলে আপনি যে কোনো কাজ করতে পারবেন স্পট হিলে প্যাচ টুল দিয়ে। প্যাচ টুল দিয়ে এইটুকু করে নিচ্ছি। আবার সবগুলা টুলেরই কিন্তু কিছু লিমিটেশন থাকে, সবগুলা টুল আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন না। লাইক ওর স্কিন টোনটা যেহেতু এক, মানে সব জায়গায় স্কিন টোনটা প্রায় সিমিলার, এই জন্য ওর ইমেজের ক্ষেত্রে স্কিউ মানে প্যাচ টুল দিয়ে কাজটা হয়ে যাচ্ছে, কিন্তু অনেক জায়গায় নাও হইতে পারে। ঠিক আছে, তো এইটা গেল প্যাচ টুল দিয়েও আপনি চাইলে স্পটটাকে রিমুভ করতে পারেন বা কোনো অবজেক্টকে রিমুভ করতে পারেন, একটা এরিয়ার সাথে আরেকটা এরিয়াকে রিপ্লেস করতে পারেন। এটা গেল একটা কাজ। আরেকটা টুল আছে, এটার নাম হলো ক্লোন টুল। ঠিক আছে, ক্লোন স্ট্যাম্প টুল। এটা দিয়ে চাইলে আপনি কোনো একটা এরিয়াকে কপি করে আরেকটা এরিয়াতে রিপ্লেস করতে পারবেন। লাইক আমি আগে কাজটাকে ছোট করে নিচ্ছি। এখন আপনি চাচ্ছেন যেহেতু এখানে আমার স্পটটা রিমুভ করা, এই এরিয়াটাকে আমি কপি করলাম, কপি করব অল্টার চেপে। কিবোর্ডের অল্টার চেপে মাউসের লেফট বাটন ক্লিক করলে মাউসের কার্সরটা যেখানে থাকবে সেই এরিয়াটা কপি হয়ে গেছে। দেখছেন, আমি যদি চোখের উপরে আনি দেখেন একটা রাউন্ডের ভেতরে একটা কালার দেখাচ্ছে, তো এটা এখান থেকে ও সিলেক্ট করে নিছে। দেন এখানে এনে যদি ব্রাশ করি, ওইখানের কালারটা এখানে রিপ্লেস হচ্ছে। ঠিক আছে,
চাইলে আপনি করতে পারেন। এখন আমরা দেখলাম কিভাবে রিমুভ করব, স্পটটাকে কিভাবে রিমুভ করব। স্পটটাকে রিমুভ করার পরেও কিন্তু আমার স্কিনটা পারফেক্ট হচ্ছে না। তো আমার স্কিনটাকে স্মুথ করতে হবে। কিভাবে স্মুথ করব একটা স্কিনকে, এটাও কিন্তু রিটাচের একটা অংশ। ঠিক আছে, আপনি একটা র ইমেজকে কিভাবে সুন্দর করছেন। তো আমি পুরো ফেসটা দিয়ে দেখাচ্ছি না, শুধুমাত্র কপালটা দিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে পুরো ফেসের মধ্যে এই কাজটা করতে পারবেন, বা পুরো ফেস নিয়ে দেখাচ্ছি, কিন্তু এই সাইডটা ভালো দেখাবে না, যেহেতু আমি স্পটটাকে আগে রিমুভ করি নাই। তো নিচের এইটুকু পার্ট ভালো দেখাবে না। তারপর আমি দেখাচ্ছি টোটালটা নিয়ে। আপনারা পেন টুল দিয়ে করেন, আমি আপাতত তাড়াতাড়ির জন্য কুইক সিলেকশন টুল দিয়ে করছি। আপনাদের যদি পেন টুল দিয়ে যদি সুবিধা হয় তাহলে পেন টুল দিয়ে করবেন, কুইক সিলেকশন টুল দিয়ে যদি সিলেক্ট হয় তাহলে কুইক সিলেকশন টুল দিয়ে করতে পারেন। তো এটাই হলো, কুইক সিলেকশন টুল দিয়ে ডিসিলেক্ট করতে পারেন। না না না, এই যে দেখেন আমার এইটুকু জায়গা বেশি সিলেক্ট হয়ে গেছিল, এটাকে আবার মাইনাস করছি। এটা পারেন? এই যে দেখেন কুইক সিলেকশন টুল যখন সিলেক্ট করবেন এখানে তিনটা অপশন আসে, একটা হলো নরমাল, একটা হলো প্লাস, একটা হলো মাইনাস। ঠিক আছে, তো আপনার যদি প্লাসটা সিলেক্ট করা থাকে আপনি অল্টার চাপলে মাইনাসটা আপনার অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, যদি এখানে প্লাসটা সিলেক্ট করা থাকে আপনি যদি অল্টার চাপেন মাইনাসটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আবার যদি মাইনাসটা সিলেক্ট করা থাকে অল্টার চাপলে কোনো কাজ হচ্ছে না, সেক্ষেত্রে আপনার শিফট চাপতে হবে। ধরেন মাইনাসটা সিলেক্ট করা আছে, শিফট চাপলে আপনার প্লাসটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তো নরমালি প্লাসটাই সিলেক্ট করা থাকে। এটুকু জায়গা আমি নিলাম। এখন চোখটাকে তো আর স্মুথ করা যাবে না, চোখটা আমার স্কিনের মধ্যে পড়ছে না, চোখটাকে আমার করতে হবে, ডিসিলেক্ট করতে হবে। এটা অনেক টাইমের কাজ। ঠিক আছে, আমি তাড়াহুড়া করে দেখাচ্ছি, হয়তো বা পারফেক্টলি দেখাতে পারবো না। আপনারা বাসায় একটু সময় নিয়ে কাজ করবেন। ঠিক আছে, কারণ এইগুলা মার্ক করা অনেক সময়ের ব্যাপার। দেন এই ভ্রুগুলা আমি রিমার্ক করে দিচ্ছি। তো এটাকে ডিমার্ক করলাম, করার পর ফিল্টারে যাব, ব্লারে যাব, এখানে যে ব্লারটা এটার সাথে অ্যাডজাস্টেবল সেই ব্লারটা নিব। আমি স্মার্ট ব্লারটা নিলাম, স্মার্ট ব্লারটা নিয়ে রেডিয়াস এটা আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে, আমি 2.1 নিলাম, ওকে করলাম। তারপর পারফেক্ট হয় না, যেহেতু ব্ল্যাক হয়ে গেছিল আমি দেখতে পারিনি। তো দেখছেন স্কিনটা কিন্তু স্মুথ হয়েছে আগের চেয়ে। ঠিক আছে, চোখটা কিন্তু স্মুথ হয় নাই। এখন চোখের এইটুকু অংশ বাদ আছে, এখানে চাইলে আপনি ব্লার টুথটা নিয়ে এখানে ব্লার করে দিতে পারেন। ঠিক আছে, স্কিনটা আগের থেকে স্মুথ দেখা যাচ্ছে না এখন। ঠিক আছে, আমি এইটুকু জায়গা বলছি যে এইটুকু জায়গা পারফেক্ট হবে না, কারণ এইখানে আমি স্পটটাকে রিমুভ করি নাই, এটা আগেই বলে নেওয়া। তো আমরা একটু ব্যাকে ব্যাকে যায় তো দেখতে পারবো না, কারণ অনেকগুলা, তারপর হচ্ছে এই যে আমার ফার্স্টে এরকম ছিল, যখন আমি অ্যাকশনটা নিছি তখন আমার এইটা এইরকম হয়ে গেছে, আগে থেকে একটু স্মুথ লাগছে না। সো এইটা গেল আপনার
রিটাচের আরেকটা অংশ, কিভাবে স্পটটাকে রিমুভ করবেন, কিভাবে স্কিনটাকে আপনি কি বলে স্মুথ করবেন। আরো কিছু কি দেখাবো? আপনারা বললে দেখাবো, না হলে স্টপ করবো। আচ্ছা, দেখাচ্ছি। মার্ক করলাম, মার্ক করার পরে ফিল্টারে যাব, ব্লারে যাব, এখান থেকে স্মার্ট ব্লারটা নিচ্ছি আমি। অন্য কোনো ব্লারও নিতে পারেন যেটা আপনার ইমেজের সাথে যায়। তো আমি স্মার্ট ব্লারটা নিচ্ছি, এখানে রেডিয়াসটাকে বাড়াইছি 4.1 করলাম, ওকে করলাম। দেখছেন স্কিনটা স্মুথ হয়ে গেছে, ঠিক আছে। দেন যেইটুকু জায়গা আপনার বাদ থাকবে সেটাকে নর্মালি ব্লার টুল সিলেক্ট করে করে দিতে পারবেন চাইলে। এই পর্যন্ত ক্লিয়ার? আরো কিছু দেখাবো নাকি এখানে স্টপ করতে চাচ্ছেন? যদি আপনাদের বুঝতে অসুবিধা না হয় তাহলে আরো কিছু দেখাবো। দেখাবো না? তো এখন আমরা আরেকটা লেয়ারে যাই। তো এইখানে এইটুকু পার্ট আপনাদের স্পট হিলিং এর কাজ দেখাই দিলাম। তো এখন আরেকটা অপশনে যাই, সেটা হলো একটা পাখির ছবি নিছি আমি। ওর যে বডি কালারটা, এখন অনেক ইমেজ আসতে পারে আপনার যে কি বলে যে ড্রেস, ড্রেসের কালার চেঞ্জ করা লাগতে পারে, ঠিক আছে। এটা আবার ম্যানিপুলেশনের মধ্যে যাচ্ছে। এতক্ষণ যেটা দেখছি আমরা সেটা রিটাচে ছিল, এটা আবার যাচ্ছে ম্যানিপুলেশনের মধ্যে। অ্যাকচুয়ালি রিটাচ এবং ম্যানিপুলেশন একই সাথে হয়, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে পাখির যে বডিটা সেটা একটু শুধুমাত্র এই যে হোয়াইট এরিয়াটা একটা অন্য কালার, মানে কালার চেঞ্জ হবে, ঠিক আছে। তো হোয়াইট এরিয়াটাকে যদি কালার চেঞ্জ করতে চাই, হিউ অ্যান্ড স্যাচুরেশন দিয়ে আমরা দেখছিলাম কি, হিউ অ্যান্ড স্যাচুরেশন দিয়ে যদি করি আমার ব্যাকগ্রাউন্ড সহ কালার চেঞ্জ হচ্ছে নাকি, ঠিক আছে। এটা তো বুঝতে পারছেন, হিউ অ্যান্ড স্যাচুরেশন দিয়ে দেখেন এখনো কিন্তু ওর বডি কালারটা হোয়াইট আছে, বাট ঠোঁটের কালার চেঞ্জ হয়েছে, ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হয়েছে, ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তো হিউ অ্যান্ড স্যাচুরেশন দিয়ে আপনি টোটাল ইমেজটাকে চেঞ্জ করতে পারবেন। কিন্তু যদি শুধুমাত্র বডির কালারটা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কিভাবে করবেন, এটাকে ডিলিট করে দিচ্ছি। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব, এই যে এটাকে বলা হয় অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ঠিক আছে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব, লেয়ারে যাওয়ার পর এখানে সলিড কালার নামে একটা অপশন আছে, ওই এই যে উপরে সলিড কালার, ঠিক আছে। সলিড কালার নামে একটা অপশন আছে, আমি সলিড কালারটা নিচ্ছি। এখন পাখির বডির কালারটা কি করতে যাচ্ছেন একটু দেখুন, একটা কালার বলেন আমাকে। পার্পল। তো পার্পল কালারটাকে আমরা নেই, এই পার্পল করবো। তো এই পার্পলটা নিলাম, ওকে করলাম। একটা সলিড কালারের লেয়ার আসলো আমার, ঠিক আছে। লেয়ার আসার পরে লেয়ারের পাশে দেখেন মাস্কিং এর একটা অপশন আসছে, এটাকে বলা হয় লেয়ার মাস্ক, ঠিক আছে। এটাকে বলা হয় লেয়ার মাস্ক, এটা হলো লেয়ার, ঠিক আছে। তো সলিড কালারটা আমার আসছে ঠিকই, কিন্তু এটা আমার যে পাখি ইমেজটা আছে এটাকে ঢেকে ফেলছে। তো আমি তো চাচ্ছি ওর বডির কালারটা চেঞ্জ হবে শুধু, ঠিক আছে। তো একটা জিনিস করতে পারেন, যদি ধরেন এই রকম কালারই রাখতে হয়, কোনো রকম ইফেক্ট ছাড়া ডাইরেক্ট এরকম সলিড কালার যদি রাখতে হয়, আপনি জাস্ট মাস্কিংটাকে ধরবেন, মানে মাস্ক যেটা আসছে এটাকে ধরবেন, ধরার পর ব্রাশ চলে যাবেন, ব্রাশ চলে যাবেন, যাওয়ার পরে এখানে হোয়াইট থাকলে প্লাস হবে, ব্ল্যাক থাকলে মাইনাস হবে, ঠিক আছে। এই যে ফরগ্রাউন্ড কালার যদি হোয়াইট হয়, দেখেন আমি এখন কোনো যদি মাউসের বাটন ক্লিক করে যদি কোনো অ্যাকশন নিতে যাই, কোনো অ্যাকশন নিচ্ছে না। তো হোয়াইট থাকলে অ্যাকচুয়ালি কালারটা প্লাস হয় মাস্কিং এর ক্ষেত্রে, এবং ব্ল্যাক থাকলে কালারটা মাইনাস হয়। তো আমি এটাকে ব্ল্যাকে নিয়ে যাই, ফরগ্রাউন্ড কালারটা ব্ল্যাকে নিয়ে আসলাম। এখন যদি এখানে মাউসের বাটন ক্লিক করি, দেখেন এখানে আমার কালারটা
রিমুভ হচ্ছে, ইরেজার টুলের মতো কাজ করছে না, বুঝছেন? তো আপনি রিমুভ করতেছেন, ভালো কথা, কিন্তু যেহেতু টোটালটা আমার সলিড বোঝা যাচ্ছে না, এটা দেখাচ্ছে আমি টোটালি সলিড কালার যদি রাখতে চান কোনো অবজেক্টের ক্ষেত্রে সেটার জন্য, ঠিক আছে? এই এই পাখির গায়ে কালার করার জন্য আমরা আলাদা একটা অপশন ব্লেন্ডিং মোড ইউজ করতে হবে একটা, সেটার আগে এটা দেখাই দিচ্ছি। কারণ কোনো একটা অবজেক্টের উপরে আপনার সলিড কালারটাই রাখতে হবে, সেক্ষেত্রে আপনি অপাসিটিটা কমাই নিয়ে আপনার সুবিধার্থে, রিমুভ করার সুবিধার্থে অপাসিটিটা কমাই নিয়ে কাজ করতে পারেন। অপাসিটিটা কমাই নিলাম, দেন এটাকে রিমুভ করতেছি, ঠিক আছে? আমি একটু তাড়াহুড়ো করে দেখাচ্ছি যেহেতু হাতে বেশি সময় নাই। এটা ই করলাম, এখন আবার অপাসিটিটা বাড়াই দিচ্ছি, বুঝছেন? একটা কালার চলে আসছে, ঠিক আছে? কিন্তু কালারটা আমার রিয়েলিস্টিক মনে হচ্ছে না, এই ইমেজের ক্ষেত্রে মনে হচ্ছে না, অন্য ইমেজের ক্ষেত্রে মনে হইতে পারে, ঠিক আছে? তো এই ইমেজের ক্ষেত্রে যেহেতু রিয়েলিস্টিক মনে হচ্ছে না, তো আমার এইখানে ব্ল্যান্ডিং মোডটা চেঞ্জ করলে এটা রিয়েলিস্টিক মনে হবে। তো আমি ব্ল্যান্ডিং মোডটা চেঞ্জ করি, এইখানে দেখেন কিছু ইফেক্ট দেওয়া আছে, ঠিক আছে? এই ইফেক্ট গুলো যদি চেঞ্জ করেন দেখবেন এই যে সলিড কালারটা আছে, যেহেতু আমার এই লেয়ারটা সিলেক্ট করা, এটা বিভিন্ন আলাদা আউটলুক দিবে আপনাকে। লাইক যদি এটা দেই, দেখছেন কিরকম হয়ে গেছে কালারটা? তো এই ইমেজের ক্ষেত্রে আমার লাগবে মাল্টিপলটা, ঠিক আছে? মাল্টিপ্লাই। তো এই মাল্টিপলটাতে ক্লিক করলে দেখছেন এই যে আপনার যেই কালারটা আছে, এখন আপনার এই যে ব্যাকগ্রাউন্ড যেটা মানে পাখির যে বডিটা ওইটার সাথে অ্যাডজাস্টেবল। এখন কিন্তু পাখির যে বডিটা দেখেন, ওর কিন্তু সবগুলা লোম দেখা যাচ্ছে, মানে এই কি বলে, মানে ওর যে আলাদা লোমগুলো আছে এগুলো কিন্তু সব বোঝা যাচ্ছে, কিন্তু নর্মালি যখন সলিড কালারে ছিল তখন কিরকম ছিল, এটা যদি নর্মাল রাখি এরকম ছিল, কোনো কিছু বোঝা যাচ্ছিল। তো আমি এটাকে ইমেজটার সাথে মাল্টিপল করে দিলাম, মাল্টিপল করে দেওয়াতে ও কালারটাকে এটার সাথে অ্যাডজাস্টেবল করে দিল। এখন আমার কিছু কিছু জায়গায় হোয়াইট এরিয়া বের হয়ে গেছে, এটাকে আমি আবার ব্যাক আনবো কিভাবে? তো ব্যাক আনতে হইলে আবার এই মাস্কিংটাকে সিলেক্ট করব, এখানে ব্ল্যাকের জায়গায় আমি হোয়াইটটাকে রিপ্লেস করব, করার পর আমার ব্রাশ টুলটাকে নিব, এখানে যেখানে ব্যাক আনা দরকার সেইখানে মাউসের লেফট বাটন ক্লিক করে ড্রাগ করলে ব্যাক চলে আসতেছে, ঠিক আছে? আর এই জিনিসগুলো অনেক সময়ের ব্যাপার, আমি যেহেতু তাড়াহুড়া করে দেখাচ্ছি এই জন্য আমারটা পারফেক্ট হচ্ছে না, আপনারা বাসায় পারফেক্টলি করার ট্রাই করবেন, পারফেক্টলি হবে, এটা 100% পারফেক্টলি হবে। দেখছেন আপনি যে আপনার হোয়াইট যেই কালারটা ছিল সেটাকে পার্পল করে নিতে পারলেন, ঠিক আছে? এইটা কারো জামার ড্রেস চেঞ্জ করার ক্ষেত্রেও সেম, ঠিক আছে? আপনি কারো জামার কালার ধরেন হোয়াইট দেওয়া আছে, সেটাকে ব্ল্যাক করতে চাচ্ছেন, এভাবে করতে পারবেন, একটা ব্ল্যাক কালারের সলিড কালার নিয়ে দেন ওটাকে মাল্টিপল করে দিলেই আপনার ওইটা চলে আসবে, ঠিক আছে? দেন মাস্কিংটাকে সিলেক্ট করে এইখানে হোয়াইট যদি থাকে তাহলে প্লাস হবে কালারটা, আর যদি ব্ল্যাক দেন তাহলে মাইনাস হবে। 7টা 18 বাজে, আজকে অনেক কিছু দেখানো হইলো, আপনি চাইলে এখন ট্রাই করতে পারেন। কোন জিনিসটা? কোন লেয়ারটা? এই যে এইটা, এটা, এটা, আচ্ছা, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গেছি, দেন এখানে সলিড কালারে ক্লিক করলে অটোমেটিক আপনার এই যে কালার পিকারটা চলে আসবে, আপনি যদি পার্পল নিতে চান বা রেড নিতে চান, রেড নিলাম, রেড রেড নিচ্ছি, ওকে করলাম, ওকে করার পর দেখেন এই যে সলিড কালার একটা লেয়ার আসছে, মাস্কিং এর একটা লেয়ার আসছে,
অটোমেটিক চলে আসবে। দেন এইখানে আপনি ব্লেন্ডিং মোডে যেয়ে এটাকে মাল্টিপল করে দিলেই আপনার এটা কালারটা চলে আসছে। যতটুকু রাখা দরকার রাখবেন, যেটুকু রিমুভ করা দরকার এই যে এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ব্রাশ টুল সিলেক্ট করে আপনি যদি ব্রাশ করেন, সরি ব্ল্যাকটা নিতে হবে এখানে, ব্রাশ করলে আপনার এটা মাইনাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার যদি চান এটাকে মার্ক করে নিয়ে কাজ করবেন সেটাও পসিবল। মার্ক করলাম, ঠোঁটটাকে মার্ক করে নিই, মার্ক করে নিলাম, নেওয়ার পর কন্ট্রোল শিফট আই প্রেস করলাম, দেন সলিড কালার যদি দেন, সরি সলিড কালার, ও শুধু এইটুকু এরিয়ার মধ্যে সলিড কালারটা নিবে, তারপর রেড দিলাম, এখন মাল্টিপল করে দিলে মাল্টিপল হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারছেন? আপাতত তাহলে এখানে আমরা স্টপ করি, নাকি আরো কিছু দেখাবো? যে আপনার মনে রাখতে পারেন আমি অনেক কিছু দেখাইতে পারি। ঠিক আছে, অফ করে দিচ্ছি তাহলে।